এখন আমরা শুনতেছি নতুন একটা দল হয়েছে, তারা চেষ্টা করতেছে। মতিন ভাই বলছে যে যেটাই যে ক্রেডিট নেই, কোনো সমস্যা নেই, আমাদের বাইরে বের হয়ে গেলে হচ্ছে। আমাদের নেতা এতটুকু উদারতা দেখিয়েছেন, উনি রাজনীতি করতে পারতেন, উনি বলছে অন্য কেউ বের করতে পারবে না, আমরাই বের করবো, এরকম বলেননি। তিনি বলছেন যে যে বের করুক, আমাদের ছেলেরা বের হবে। আপনাদের কিছু তথ্যগুলো জানা দরকার, যেহেতু আপনারা ভিতরে ছিলেন। রাতের 11টা 12টা পর্যন্ত আমরা সেখানে ছিলাম। সেখান থেকে সকালে আমরা আপনাদেরকে যখন ওখানে মনসুরাবাদ থেকে যখন 5টা ছেলেদেরকে নিয়ে আসছে, কোথায় ভোরে নিয়ে আসছে, লালদিঘি থেকে আপনাদের ভোরে সাইন করে অফিস থেকে, হ্যাঁ ডিবি অফিস থেকে যখন নিয়ে আসছে, তখনই আমাদেরকে ফোন করা হয়েছে। আমরা খবর পাইছি সকালবেলা 8টা বাজে আমি প্রথম কোর্টে গেছি। 8টা বাজে কোর্টে গেছি, তখন আপনাদের মামলার কপিতে জজ সাহেব সাইন করেনি। জজ সাহেবের সিন ছাড়া কোনো কপি নেওয়া যায় না। জিয়ার সাহেবকে আমি ফোন দিয়ে গেছি কোর্টে, উনি বলছে ভাইয়া আমি দিতে পারবো না স্যার, আমি দিতে পারবো না, এখানে সারা সাইন হয় না। আমি কত টাকা লাগবে? যত হাজার টাকা লাগুক আমি কপি নেবো। যেটা কপি নিতে 300 থেকে 500 লাগে, সেটা 2000 টাকা দিয়ে কপি দিচ্ছি। টাকা যত টাকা লাগে আমরা বলছি খরচ করবো, কপি দেবো। আমি এই কথা বলি, এই জন্য বলতেছি আপনাদের জন্য আমরা কোথাও কোনো কাজ বন্ধ করিনি। আমাদের আইনজীবী ভাইরা, আপনারা আরেকটা বিষয় জেনে রাখবেন, এখানে আমাদের আইনজীবী যারা এখানে আলোচনা করেন, যেমন ফোনকি আইনজীবী, অনেক আপনারা যারা ছবি দেখছেন, ছবির বাইরে অনেকে পর্দার আড়ালে কাজ করছে, যারা ছবিতে আসতে পারবেন না, সেই জন্য পর্দার আড়ালে কাজ করছে। 70-80 জন আইনজীবী নিয়মিত আপনাদের এই মামলার খবরাখবর নিয়েছেন। চট্টগ্রাম কোর্টের ইতিহাসে প্রথম মামলা, যে মামলা স্পেশাল পাওয়ার অ্যাক্টের মামলা, এটা রাজনৈতিক মামলা। এই মামলায় যদি কারো এজাহারে নাম থাকে, তাদের জামিন হয় যে 6 মাস পরে। যাদের এজাহারে নাম থাকে না, তাদের মাস 2 মাসের মধ্যে জামিন হয়। আল্লাহ তাআলার অফুরন্ত দয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের আউলিয়া کرام, আমাদের হুজুর কিবলার নেগাহে কলম ছিল, আমাদের মুরব্বিদের দোয়া ছিল, আউলিয়া کرامদের দোয়া ছিল, সুন্নি জনতার দোয়া ছিল, আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেভাবেই হোক তোমাদেরকে এদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমরা সেভাবে চেষ্টা করে গেছি। 20-21 দিন আমাকে অনেকে দেখেছেন, আমার শার্ট এটা শুধু ঘামে বিছরা শুকাইছে, আমার কফ লেগে গেছে, এখন কফ যায়নি। শুধু আমার না, আমার বাইরে যারা কষ্ট করছে সবার একই অবস্থা। তা আপনাদের জন্য আমরা এতটুকু ত্যাগ করেছি। এখানে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, অনেকে বলছে টাকার জন্য এরকম করেনি। আপনাদের জন্য টাকার জন্য কোনো কাজ বন্ধ করেনি, আমরা টাকার কোনো চিন্তা করিনি। টাকার চিন্তা করলে এই ধরনের মামলায় আমরা জামিন করাতে লাখ টাকা করে নিবি। এই ধরনের মামলায় আমরা জামিন করাইলে একজনকে কমপক্ষে 1 লক্ষ টাকা খরচ হতো। আমরা জামিন করাইলে আমরা যাদেরকে ফটোকপি করেছে তাদের ফটোকপি টাকা পর্যন্ত দিয়ে নিই। এসব বিষয়ে এই জন্য বলতেছি, আজকে একজন অভিভাবকের কথা শুনে আমার খুবই খারাপ লাগছে। সিসি মেরে কোন আসামিদের বের করা যায় না, সেগুলো আপনারা এখন যখন জেলে গেছেন বুঝতে পারবেন। এটা রাজনৈতিক মামলা। রাজনৈতিক মামলাতে আপনাদের একজনের 2টা করে ঠিকানা আছে, কেন আপনাদের দেরি হতে বের হচ্ছে? গতকাল স্যার বের হয়ে স্যার আপনাদের মামলার অর্ডার দেওয়ার পর, এটা একটু বলে রাখি, স্পেশাল পাওয়ার অ্যাক্টের মামলায় চট্টগ্রাম কোর্টের ইতিহাসে এই ধরনের পরিস্থিতির মধ্যে 19 দিনে জামিন হয়েছে শুধু আপনারাই। আমাদের আল্লাহর রহমতে ছাত্র সেনা ইমানি ফৌজ বলেছেন আমাদের হুজুর কিবলা, সেটা যে একটা প্রমাণ এটাই, আপনাদের মাধ্যমে সুন্নি ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद, আপনাদের ত্যাগের মাধ্যমে ইসলাম জিন্দা হবে এই কথা আপনারা জামিন নিয়েছেন। এখন প্রধান কাজ হচ্ছে যে এই মামলায় এমন কোন এলিমেন্ট নাই যেটার মাধ্যমে আমাদের বাইরের অপরাধ প্রমাণ করা যায়। আমরা আশা করতেছি পুলিশ প্রশাসন বুঝতে পারবে, এই মামলায় ফাইনাল রিপোর্ট দেবে। ফাইনাল রিপোর্ট দেবে, আমার বাইরে সবাই খালাস পাবে ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত চট্টগ্রাম কোর্টের আমাদের সুন্নি যে আইনজীবীরা আছেন, ওয়াইএস পয়েন্টের যে আইনজীবীরা আছেন, তৌসিয়া কমিটির বাংলাদেশের যেসব আইনজীবীরা আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী যত আইনজীবীরা আছেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের উপর বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, আমরা চেষ্টা করে যাব। আপনারা সব প্রত্যেক দিন উপস্থিত থাকবেন। এখন আপনাদের সম্মুখে কথা বলবেন। আপনাদের করণীয় হচ্ছে যে এখন ডেটে উপস্থিত থাকবেন, মিছিলে হাজিরা দেবেন। আপনাদের কোনো যদি আইনি কোনো জটিলতা কোনো বিষয় জানার থাকে আমাদেরকে ফোন করে জেনে নেবেন। আর আমাকে আপনারা গ্রেফতার হওয়ার পর থেকে ডেইলি 500 থেকে 1000 ফোন আসছে আমার মোবাইলে। ডেইলি 500 থেকে আমার মোবাইলে দেখতে পারবেন। একজন অভিভাবক, এমন অভিভাবক এসে ঘন্টার মধ্যে 10 বার ফোন করছে। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা বের হয়েছেন, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের চাওয়া পাওয়া।
আমরা পেয়েছি, আপনাদেরকে একসাথে আমরা আপনাদেরকে আমি বলেছি আপনাদেরকে সাথে নিয়ে কোরবানি ঈদ করবো। এখন আপনাদের সঙ্গে কথা বলবেন আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে সবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের আইনজীবী সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় বাংলাদেশ লয়ার্স ফ্রন্ট সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আইনজীবীদের প্রচেষ্টায় আমরা আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের মুক্ত করে নিতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন আমি বাংলাদেশ ছাত্র সেনার পক্ষ থেকে ঘোষণা করতে চাই, আপনাদেরকে নিয়ে আমরা একটা ঈদ করব। সেই ঈদটা হবে গণসংবর্ধনা, এবং এই সংবর্ধনা আমরা ঈদের আগেই আপনাদের সবাইকে নিয়ে ঈদের আগে আমরা গণসংবর্ধনা আয়োজন করব। সেই সংবর্ধনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, ছাত্র সেনা প্রত্যেক জেলা কমিটির পক্ষ থেকে 21 জনের জন্য প্রত্যেক শাখা থেকে 21 টাকার মালা দিয়ে আপনাদেরকে আমরা কি করবো, সম্বোধিত করবো। একই সাথে বাংলাদেশ ছাত্র সেনার পক্ষ থেকে আপনাদেরকে সম্মানের ক্যাশ দেওয়া হবে। ধন্যবাদ। আন্দোলন সংগ্রামে আপনারা পাশে ছিলেন, পাশে থাকবেন, এই আশাবাদ রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সম্মুখে বিশেষ করে কারামুক্ত আমাদের বীর সেনানীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জননেতা এম এ মতি। আমার ছেলেদের পক্ষ থেকে কেউ কিছু বলার জন্য সবাই জানে এই মামলায় 1.5 মাসের আগে কখনো জামিন হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের শ্রদ্ধেয় মুরব্বিগণ এবং আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু, বড় ভাই, ছোট ভাই, সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আসলে অত্যন্ত ভালো লাগতেছে যে এই বিষয়টা, যে মামলা 6 মাস থেকে মিনিমাম 3 মাস এটা আপনাদের কাস্ট করতে হয়, কাঠগড়ে করতে হয়, মানে কারাগারে থাকতে হবে মিনিমাম 3 মাস। কাস্টরি বলা হয়। এখানে আমরা আলহামদুলিল্লাহ 21 জন, 2টা থানার মামলা, 21 জন আসামি 20 দিনে মুক্তি পেয়েছি। মানে গেট সে সুখবর আর কিছু হতে পারে না। আপনারা চিনলেন বন্দরে হাজী ইকবাল সাহেব ছাড়া আরো বাসকালী বিভিন্ন জায়গার বিভিন্ন নেতৃবৃন্দ মানে শুধুমাত্র বলতেছেন যে এটা কিভাবে হয়েছে, কিভাবে সম্ভব। অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের প্রতি সন্তুষ্ট, সেজন্য আমরা এটা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং রাজনৈতিক বিষয় নিয়ে আমাদেরকে যে রোডম্যাপ সিনিয়ররা দিবেন, আমরা এটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর বাইরে আপাতত আমাদের আর বলার কিছু নেই। আসসালামু আলাইকুম। আমার প্রান্তীয় ছাত্র নেতৃত্ব যারা কারাগার থেকে আমাদের কাছে ফিরে আসছেন, আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ, শুকরিয়া আদায় করি। এবং আপনাদের প্রতি আপনারা যে দিন মজাহাবের জন্য যে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত ছিলেন, এটা প্রমাণ করেছেন। এটার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ দিনের জন্য, দিন মজাহাবের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, মজাহাবী আন্দোলনের জন্য কারাগার যেতে হয়, এটা আপনারা প্রমাণ করেছেন এবং সানন্দে আপনাদের গ্রহণ করেছেন এই কারাগারকে। আবার ওখান থেকে ফিরে আসছেন আমাদের মধ্যে। আজকে আমরা আনন্দ উৎসব পালন করছি আপনাদেরকে পেয়ে। আমি শুধু ধৈর্য ধরার জন্য বলবো, আমাদেরকে অনেক আমাদেরকে পাড়ি দিতে হবে। এখানে মাত্র শুরু হয়েছে, আরো অনেক দূর আমাদের যেতে হবে। আমরা আপনাদেরকে সুসংবাদ জানাই, আমরা বাংলাদেশের মধ্যে
যে 12,000 দরবার শরীফ আছে, আমি 12,000 দরবার শরীফকে এক জায়গায় নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছি। আমার প্রথম উদ্যোগ হলো বাংলাদেশের মধ্যে 12,000 দরবার কোথায় আছে এগুলো খুঁজে খুঁজে বের করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে মিশন শুরু করে দিয়েছি। পাশাপাশি আমাদের রাজনৈতিক অঙ্গনের মধ্যে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে আমরা সব এক জায়গার মধ্যে আসার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখানে আর কোনো বিভক্তি নেই। রাজনৈতিক অঙ্গনে একটা ব্যানার হবে। কটা ব্যানার? আহলে সুন্নাত ওয়াল জামাত যতগুলো আহলে সুন্নাত আছে সমস্ত আহলে সুন্নাতকে একটা ব্যানারের মধ্যে নিয়ে আসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের ব্যানার হবে আহলে সুন্নাতের একটা। ইনশাআল্লাহ পীর মাশায়েখ বাংলাদেশের মধ্যে 12,000 পীর মাশায়েখ স্থান আছে, তাদের জন্য আমরা একটা ব্যানার নির্ধারণ করেছি। সেই ব্যানার নাম হলো সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ জোট। এই 3 নম্বর ব্যানারের মাধ্যমে গোটা বাংলাদেশের আমরা সুফিবাদী জনতাকে, সুন্নি মুসলমানদেরকে, তরিকতপন্থীদেরকে আমরা এক জায়গায় নিয়ে আসবো, যেটা আমাদের ইতিমধ্যে আমাদের বড় অভাব ছিল। আমরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ, আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদের কারণে আমরা এই দেশের সংখ্যালঘু হয়ে আছি। আজকে আমরা সেই সংখ্যালঘু আর থাকতে চাই না, আমরা সংখ্যাগরিষ্ঠ হবে ইনশাআল্লাহ। এবং আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণ করবো সুন্নি মুসলমান। আমাদের আর কোনো চিন্তা নাই, আর আমাদের আর কোনো চিন্তা নাই। আমরা আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় কারা যাবে এবং কারা রাষ্ট্র ঘোষণা করবে নির্ধারণ করবে দেশের সুন্নি মুসলমানরা ইনশাআল্লাহ। আমরা ওই উদ্যোগ নিয়ে, ওই মনোভাব নিয়ে আমরা বৃহত্তর গোটা দেশের মানুষকে এবং তরিকতপন্থীদেরকে আমরা এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। আমি অন্তর থেকে বলছি, এখানে যে যতই অপরাধ করুক, যতই ভুল করুক, সবগুলো আমি মাফ করে দিয়েছি। এই মুহূর্তে আমাদের বৃহত্তর ঐক্যের দরকার। এটা ছাত্রদের মধ্যে বৃহত্তর ঐক্যের দরকার, যুবকদের মধ্যে বৃহত্তর ঐক্যের দরকার, বয়স্কদের মধ্যে বৃহত্তর ঐক্যের দরকার, আলেম ওলামাদের বৃহত্তর ঐক্যের দরকার, সুন্নি মুসলমানদের বৃহত্তর ঐক্যের দরকার এবং পীর মাশায়েখদের বৃহত্তর ঐক্যের দরকার। আমরা এই স্লোগান নিয়ে ইতিমধ্যে চট্টগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম করেছি, আপনারা নিশ্চয় খবর পেয়েছেন অনেকে। এবং আগামী 27 তারিখ বৃহত্তর কুমিল্লা পীর মাশায়েখদের জন্য আমরা প্রোগ্রাম করছি এবং 28 তারিখ আমরা বৃহত্তর সিলেটে প্রোগ্রাম করে ঘোষণা দিয়েছি। ইনশাআল্লাহ আমরা ওখানে নিজেও যাবো ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশের ইতিমধ্যে আমরা বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ ডিভিশনে আমরা যোগাযোগ শুরু করে দিয়েছি। ইতিমধ্যে কোরবানের কারণে হজের কারণে আমরা একটু 10-12টা দিন গ্যাপ দিয়ে আবার কিন্তু উত্তরবঙ্গে আমরা পীর মাশায়েখের ডিভিশনাল প্রোগ্রাম করবো। সর্বশেষ আমরা ঢাকার মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে ডিভিশনাল প্রোগ্রাম করার পর আমরা সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাত একটা কাউন্সিল করব। এটা জুলাই 28 তারিখ এবং তারপর দিন 29 তারিখ হবে সমৃদ্ধি পীর মাশায়েখদের সম্মেলন। এই 2 দিন ব্যাপী ঢাকার মধ্যে একটা কাউন্সিল হবে, যে কাউন্সিলের মাধ্যমে সুন্নিদের ঐক্যের ব্যানার তৈরি হবে সম্মিলিত এবং পীর মাশায়েখের ব্যানার তৈরি হবে। এখন আর বিচ্ছিন্ন থাকবো না, আমরা সব এক জায়গায়। আমি ভাইদেরকে বলবো শুধুমাত্র একটা আবেদন করবো, সেই আবেদনটা আমি যদি সবাইকে যদি মাফ করে দিতে পারি অপরাধ, আপনারা একটু মাফ করতে পারবেন না? ফেসবুকের মধ্যে আরেকটু গালাগালি না করলে হয় না? ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। ফেসবুকের মধ্যে একটু গালাগালি আর না করলে একটু হয় না? হবে ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য বড় ক্ষতি হচ্ছে। আমি মাফ চাই আপনাদের প্রত্যেকের নিকট, অন্তত ফেসবুকের মধ্যে আর পক্ষে একটু লেখালেখি করবেন না। আমাদের বৃহত্তর ঐক্যের প্রয়োজন। আমাদের আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা শিরকি ভাবে নির্ধারণ করার সময়। অতএব এখন আপনার আপন ভাইয়ের বিরুদ্ধে লেখালেখি আর করবেন না। আল্লাহর ওয়াস্তে এক ভাই আর ভাইয়ের বিরুদ্ধে কথা বলবেন না। আমি সবাইকে ধন্যবাদ। আমার এই ছেলেদের যারা অভিভাবক আছেন, আপনার গর্বিত অভিভাবক। এই ছেলেগুলো হবে আপনার নাজাতের উসিলা ময়দানে হাসরে। আমার অভিভাবকরা আপনার মনের মধ্যে কষ্ট পেয়েছেন, আপনার সন্তান কারাগারের মধ্যে, আপনি ঘরের মধ্যে আছেন।
এটা আপনার নেজাতের একটা উসিলা তৈরি করছেন, এখানে চিন্তার কোনো কারণ নাই। এটাই হবে ময়দানে হাসরে আপনার নেজাতের উসিলা। আমি প্রত্যেককে ধৈর্য ধারণ করার জন্য, সবর করার জন্য এবং আগামী দিনের জন্য আরো ব্যাপক প্রশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।